আসসালামু আলাইকুম। রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন, এই ম্যাটটা শুরুটা কীভাবে করতে হয় দেখুন। এখানে কাজ করার জন্য 3.0 কুশি কাটার হুক নিয়ে নিয়েছি আর মিল্ক কটনের সুতো নিয়ে নিয়েছি। প্রথমে এখানে ম্যাজিক সার্কেল করতে হবে। আঙুলের ভিতরে প্রথমে সুতোটা এভাবে করে ধরবো। এখন নিচের এই সুতোটা ঠিক এভাবে করে দিতে হবে। দেখতে ঠিক এক্স আকৃতির হবে। দেখুন একটা সুতো, দুই সাইড থেকে দুইটা সুতো এভাবে করে নিতে হবে। হুকটাকে দিয়ে এই যে সুতোটা এভাবে করে টেনে নিয়ে এসে এখানে এভাবে করে হুকটা একটা পেঁচিয়ে নিতে হবে। নিয়ে দেখতে ঠিক এই পর্যায়ে এরকম হবে। এখন এখানে চেন করব 1 2 3 4, 4টি চেন করলাম, কারণ এখানে একটা চেন জয়েন্টের সঙ্গে চলে যাবে এজন্য। এখন এই যে ম্যাজিক সার্কেলটা করলাম, এই সার্কেলের ভেতরে এখানে আবারও একটা ডাবল কুশি করে নিলাম। তাহলে দুইটি ডাবল কুশি হয়ে গেল। তিনটি চেনকে এখানে 4টি চেন, একটা চেন জয়েন্টে চলে গেলে 3টি চেন থাকবে। 3টি চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। যারা বিগিনার্স আছেন খুব সহজে কিন্তু কাজটা একবার দেখলে করতে পারবেন। এখানে দেখুন 1 2 3, 3টে ডাবল কুশি হয়ে গেল। এখন একটা চেন করলাম। একটা চেন করে এই ম্যাজিক সার্কেলের ভেতরে আবারও একটা ডাবল কুশি করব। তারপরে একটা চেন করলাম, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন। টোটাল এখানে 12টা ডাবল কুশি করতে হবে। কাজটা গুনে গুনে করবেন যেন কম বেশি না হয়। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9 ডাবল কুশি, 1 চেন, 10 ডাবল কুশি, 1 চেন, 11 12, টোটাল এখানে 12টা ডাবল কুশি হয়ে গেল। আমি আবার আপনাদেরকে গুনে দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হবে। এখন নিচের এই যে সুতোটা আছে, এই সুতোটা ধরে টান দিলে সার্কেলটা দেখুন এরকম ছোট হয়ে আসবে। এটাকে মূলত ম্যাজিক সার্কেল বলে। এখন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল কিন্তু 12টা ডাবল কুশি হয়েছে। এখন আমি জয়েন করব, তার জন্য 1 2 3, এই যে 3 নাম্বার যে চেনটা, এই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। ফার্স্ট রাউন্ডটা দেখতে ঠিক এরকম হয়েছে। এই যে ফার্স্ট রাউন্ড, দেখুন এই যে সেকেন্ড রাউন্ডটা, এই চেনের গ্যাপে গ্যাপে কিন্তু কাজটা করতে হবে। নিয়মটা ফলো করে কাজ করলে কিন্তু টুপির মতো এরকম গোল হয়ে যাবে না। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে যেখানে কাজটা শুরু করব সেখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। একটা স্লিপ স্টিচ করে এখানে আবারও 3টে চেন করলাম। 3টে চেন সমান একটা ডাবল কুশি। সেম ঘরে এখানে আরও একটা ডাবল কুশি করব, তাহলে একই ঘরে 2টি ডাবল কুশি হয়ে গেল। 2টি ডাবল কুশি করার পরে একটা চেন করলাম। একটা চেন করে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি করব। তো এই রাউন্ডটা মূলত এটাই হবে, এক চেনের গ্যাপে গ্যাপে 2টি করে ডাবল কুশি হবে। দেখুন এভাবে করে। যে সকল আপুরা রিকোয়েস্ট করেছিলেন এই টেবিল ম্যাটের শুরুটা দেখানোর জন্য, তো বুঝতে তো পারলেন কিভাবে শুরুটা করেছি। আর ভিডিওটা এর আগেও আপনাদের মাঝে শেয়ার করেছি, ভিডিও নিচে পড়ে গেছে, এজন্য হয়তোবা আপনারা পাননি। আমি যে সকল রিল ভিডিও আপলোড করি সেটার কিন্তু বড় ভিডিও পেয়ে যাবেন, একটু ভালো করে খুঁজে দেখলে কিন্তু পেয়ে যাবেন। ভিডিওর উপরে লেখা থাকে লং ভিডিও A to Z। এখন নেক্সট যে ঘরটি, সেই ঘরের ভিতরে এখানে আমি আবারও 2টি ডাবল কুশি করলাম। 2টি ডাবল কুশি করে আবারও একটি চেন করে নিলাম। নেক্সট লুপে 2 ডাবল কুশি, 1 2 2 ডাবল কুশি, 1 চেন। নেক্সট লুপ 2 ডাবল কুশি, 1 2 2 ডাবল কুশি, 1 চেন। নেক্সট লুপ 2 ডাবল কুশি, 1 2 2 ডাবল কুশি,
1 চেন, 1 2 ডাবল ক্রোশে, 1 চেন, নেক্সট লুপ 1 2 ডাবল ক্রোশে, 1 চেন, 2 ডাবল ক্রোশে, 1 2 ডাবল ক্রোশে, 1 চেন। এখানে দেখুন একইভাবে কাজটা কমপ্লিট করে নিয়েছি, শেষের ঘরটা বাকি আছে। একইভাবে এই ঘরটিতেও 2 ডাবল ক্রোশে, 1 চেন করে নেব, 2 ডাবল ক্রোশে, 1 চেন। এখন জয়েন করব, জয়েন্টটা একটু ভালোভাবে দেখে নেবেন। প্রথম যে 3টে চেন করেছি 1 2 3, এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। দেখুন 1 2 3, এই যে 3টে চেন, তার উপরে যে ঘরটা আছে এই ঘরে জয়েন করব, তাহলে কিন্তু ফিনিশিংটা আসবে অনেক সুন্দর। এখন যেহেতু কাজটা শুরু করব এক চেনের গ্যাপে, এই জন্য পরবর্তী যে ঘরটা এই ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন নেক্সট রাউন্ডের জন্য আবারও 3টে চেন করতে হবে। তো এখানে দেখুন দেখতে ঠিক এই পর্যায়ে এরকম হয়েছে। এই যে 1 2 2টি রাউন্ড এখানে আমার কমপ্লিট হয়ে গেল এই ম্যাটটির। তো আশা করি বুঝতে পেরেছেন, 6 মিনিট সময় লেগেছে এখানে আমার 2টা রাউন্ড করতে।